नमस्कार बंधुरा टुकायेर रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानिए आज के रेसिपि शुरू करछि। आजकेर एकटा जलखाबारेर रेसिपि खूब हेल्दी। तार जोन्नो आमी पैनटा बसिए ग्यासटा जालिए निएछि और खूब सामान्य सादा तेल आमी एकटु ब्राश करे नेब। सादा तेलटा आमी खूब भालोभाबे ब्राश करे निलाम। एइबार आमी एकटा पेस्ट बानिয়েছি जेटा आमी सारा रात 1 कप डाल 2 कप चाल এইভাবে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরের দিনকে সকালে পিষে আবার সারা দিন রেখে দিয়ে সন্ধ্যের পরে আমি ওটা ফ্রিজে রেখেছিলাম। তো তার জন্য এই ব্যাটারটা আমার একেবারে খুব নরম আর হালকা হয়ে গেছে। আমাকে আলাদা করে ইনো খাবার সোডা এসব কিছু ব্যবহার করতে হয়নি। কতগুলো ক্যাপসিকাম একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেই ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই রসুনগুলো দিয়ে দিলাম। শেষে দিচ্ছি কিছু কুচনো কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছেন সবজি দিয়ে উত্তাপা কত সুন্দর দেখতে হয়েছে। এটা আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ এটা চাপা দিয়ে রাখব। ঢাকাটা খুলে দেখি, দেখুন উত্তাপা হয়ে গেছে একটা পিঠ। এবারে আস্তে আস্তে করে উত্তাপাগুলো পাল্টি করে দিতে হবে। সুন্দর কালার এসছে, এরকম পাল্টি করে আবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখি। দেখুন আমাদের উত্তাপা রেডি। একদম সুন্দরভাবে উত্তাপা তৈরি হয়ে গেছে, খুব কম তেলে। এইভাবে সকালের জলখাবার বাচ্চাদের টিফিনে এগুলো খুব ভালো, বাচ্চাদেরও লাগবে, সবাইকার ভালো লাগবে। পেঁয়াজ টমেটোর চাটনি বানানোর জন্য আমি গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। নিয়ে নেব সামান্য সাদা তেল। তেলটা আমাদের গরম হয়ে গেছে, সামান্য একটু জিরে দিয়ে দেব, সামান্য হিং দিয়ে দিচ্ছি, কিছু কারি পাতা। গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিলাম, দিয়ে দিলাম কিছু রসুন। আদা টুকরো করে রেখেছিলাম, আদাটা দিয়ে দিলাম। রসুন আর আদাটা সামান্য একটু ভাজা ভাজা করে নিই। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এগুলো একটু সব বড় বড় করেই কেটেছি, কারণ পেঁয়াজটা আমরা খুব একদম লাল করে ভাজবো না। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমরা দেব আমার ওই টমেটো। আমি ওই 3টে মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিই। টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতার ওই ডাঁটিগুলো, পাতা দিইনি, শুধু ওই ডাঁটিগুলো দিলাম। এতে খুব ভালো ফ্লেভার আসবে, এইটা স্কিপ করা যাবে না। সব কিছু একসাথে মিশিয়ে দিয়েছি। নুন দেওয়া হয়ে গেছে, তাই টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। এতে কিন্তু জলের ব্যবহার আমি একদমই করব না। গ্যাসের ফ্লেমটা একটু সামান্য বাড়িয়ে এইটা ওই মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটুখানি চাপা দিয়ে রাখবো। দেখুন আমাদের টমেটো একদম নরম হয়ে গেছে, বাকি পেঁয়াজ আদা রসুন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার এতে আমি সামান্য ওই 1 কাপ মতো জল দেব। ওই 1 কাপ মতো জল দিলাম। এইবার এটা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে আমি এটা কিছুক্ষণ চাপা দিয়ে ফুটিয়ে নেব ভালো করে। চাটনিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব, তারপরে এটাকে আমি মিক্সিতে পিষতে পারবো।
গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপর এটা আমি পিষে নেব মিক্সিতে। উত্তাপা খাওয়ার জন্য একটা চাটনি বানাতে হবে, যেটা আমি আগে এইগুলো সেদ্ধ করে রেখেছিলাম। এবারে চাটনিটা পিষে নিতে হবে। অনিয়ন টমাটার বা পেঁয়াজ টমেটোর চাটনি বানানোর জন্য আমাদের একটা তড়কা দিতে হবে। সেই তড়কাটার জন্য প্রথমে আমি একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, কালো সর্ষে, লাল শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এক চুটকি হিং আর কারি পাতা। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমার তড়কাটা হয়ে গেল। এবার আমি চাটনিটা এর মধ্যে ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটা আবার জেলে নিয়ে একদম লোতে করে রেখেছি। এবারে এই পেঁয়াজ টমেটোর এই পেস্টটা আমি এটা আস্তে আস্তে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। চাটনিটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। চাটনিটা আমাদের এবারে কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমরা সার্ভ করে দিতে পারি। আগে আমি নুন দিয়ে রেখেছিলাম, তাই এখন আর নুন দেওয়ার দরকার নেই। বন্ধুরা, আমার উত্তাপা আর টমেটো পেঁয়াজের চাটনি রেডি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, জলখাবারের জন্য খুব ভালো লাগবে। এই যে আমাদের টমেটোমের চাটনি, দেখুন এটা কতটা সফট একদম হয়েছে। সবজি দেওয়া আছে, খুব সুস্বাদু হয় এটা। এইভাবে একবার বানিয়ে দেখবেন। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমায়। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকে তবে আসি।